কুম্ভকার সমাজের মানুষ বাঘমুন্ডি ব্লকে বিশাল সংখ্যায়, কিন্তু আমরা আজকের সমস্ত দিক থেকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নির্যাতিত, নিপীড়িত। তাই কুম্ভকার সমাজ কিছু দাবি নিয়ে আমরা আজকে সমষ্টি উন্নয়নের কাছে, আধিকারিকের কাছে আমরা গণ ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত। আর এই দাবিগুলো আমরা বিডিও সাহেবের কাছে বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের প্রতিনিধি কয়েকজন ভিতরে যাবেন বা গেছেন। দাবি সমূহ হচ্ছে, আজকে দেখুন কুম্ভকার সমাজ কল্যাণ সমিতি আর আমাদের বোর্ড গঠন করতে হবে। সমস্ত সমাজে আজকে বোর্ড আছে, কিন্তু এত সংখ্যায় কুম্ভকার সমাজের মানুষ এত সংখ্যায় থাকার পরেও আজকে আমাদের বোর্ড নেই। তাই আমাদের প্রথম দাবি হচ্ছে পুরুলিয়াতে কুম্ভকার সমাজের বোর্ড গঠন করতে হবে। এই বোর্ড গঠনের হলে কুম্ভকার সমাজকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, উভয় সরকার কিছু এই সমাজের উন্নয়নের জন্য আর আর্থিক বা অন্যান্য সাহায্য সহযোগিতা করে থাকেন। তাই আমাদের কুম্ভকার সমাজের বোর্ড গঠন করতে হবে। কুম্ভকার সমাজ আজকে মাটির কাজ করি, আমাদের জাতিগত পেশা। এই মাটির কাজ আমরা আজকে বর্তমান সমাজে এই প্লাস্টিকের দুনিয়াতে আমাদের কাজ প্রায় বন্ধ। হাড়ি নেই, কলসি নেই, কাপড়া নেই, খোলা নেই, কোনো কিছু নেই। দেখুন এই কুম্ভকার সমাজ আদি অনন্তকাল ধরে আর তাদের কাজ করে আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে দেবদেবী পূজা পাঠ, রাজযোগ্য আচার অনুষ্ঠান, শান্তি সজ্জন, প্রতিটাই কুম্ভকার সমাজের প্রয়োজন। অথচ কুম্ভকার সমাজ আজকে তার দিক থেকে বঞ্চিত। তার জন্য আমরা কুম্ভকার সমাজ সিদ্ধান্ত নিয়েছি যে কুম্ভকার সমাজকে আর আমরাকে যাতে সরকার শিল্পী ভাতা দেয়। কারণ যারা এই কাজ করতেন তারা আজ সকলে অকেজ হয়ে আছেন। তাই সরকারের কাছে আমাদের দাবি যে কুম্ভকার সমাজের শিল্পীদের শিল্পী ভাতা দিতে হবে। আর একটা বিষয় দেখুন, কুম্ভকার সমাজ যদি এই মাটির কাজ করে জীবিকা নির্বাহ করে, তাহলে মাটির মালিক এই কুম্ভকার সমাজ। অথচ এই মাটি আর এই বালির জন্য রয়্যালটি দিতে হয় সরকারকে আমাদের। আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি, সরকারের কাছে দাবি জানাচ্ছি যে কোনো মতেই আমরা এই রয়্যালটি দেব না। যেহেতু আমরা মাটির কাজ, সেই জন্য মাটির কাজে আমরা মাটি বা বালি ব্যবহার করব, সেটাতে কোনো মতেই আমরা রয়্যালটি দেব না। আরেকটা বিষয় দেখুন, আজকে কুম্ভকার সমাজ, শিক্ষিত সমাজ ছেলেমেয়েরা, তারা আজকে ওবিসি বি ক্যাটাগরিতে থাকার জন্য তারা ভালো স্কুল কলেজে পড়াশোনার ব্যবস্থা পায় না, সুযোগ সুবিধা পায় না, কোথাও চাকরি বাকরির ক্ষেত্রেও সুযোগ সুবিধা পায় না। কারণ যে ওবিসি ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে আমাদের বি ক্যাটাগরি ছিল, বর্তমানে এ ক্যাটাগরি নিয়ে এসছেন। তাই আমাদের ছেলে মেয়েরা বি থেকে এতে আসার জন্য যে সমস্ত নিয়ম আছে সেটাকে সহজ ভাষায় সহজ সরল করতে হবে। কারণ বিডিও সাহেব বা এসডিও সাহেব বা ডিএম সাহেব, তাদের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে আমাদের অনেক ছেলে মেয়েরা আর হাইরানের শিকার হচ্ছে। তাই আমাদের কাছে দাবি যেটা সরলীকরণ করতে হবে। যাদের বি ক্যাটাগরির ওবিসি সার্টিফিকেট আছে সেটা সিলিন্ডার করে সঙ্গে সঙ্গে এ ক্যাটাগরির সার্টিফিকেট প্রদান করতে হবে। আজকে যদি এটা হয় তাহলে আমাদের ছেলে মেয়েরা হাইরানি থেকে বাঁচবে এবং সহজেই সেটা সার্টিফিকেটটা পাবে। আজকে সেই ছেলে মেয়েরা
যদি এটা সহজেই করতে পারেন তাহলে ছেলে মেয়েরা চাকরির ক্ষেত্রে যে সরকার 17% ক্যাটাগরির জন্য রেখেছে, আমরা কুম্ভকার সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে দাবি করছি সেটা 27% করতে হবে। শতকরা 27% হলে আমাদের ছেলে মেয়েরা বেশি সংখ্যায় চাকরির সুযোগ পাবে এবং ভালো স্কুল কলেজে পড়াশোনার সুযোগ পাবে। আর একটা দাবি হচ্ছে, দেখুন আজকে আমরা এই কুম্ভকার সমাজ মাটির কাজ, তার মানে আমরা সামান্য হলেও সকলে কৃষক পরিবারের ছেলে মেয়ে। আমাদের এই কৃষকরা এত দুরবস্থায় চাষবাস করার পরে আজকে কিষাণ মান্ডিতে ধান ক্রয় করছে সরকার। সেখানে বলছে 1 কুইন্টাল ধান যদি দিতে হয় তাহলে 3 কিলো থেকে 5 কিলো বাদ দেওয়া হয়। এখানে কোন রকম বাদ দেওয়া চলবে না। সেই দাবির সাথে বলছি যে এই ধান যার যেটুকু আছে সেইটুকু ওই কিষাণ মান্ডিতেই নিতে হবে, এটা আমাদের সরকারের কাছে দাবি। আর একটা বিষয় দেখুন, কুম্ভকার সমাজ আজকে যে পিছিয়ে আছে এটা শুধু সরকারের বঞ্চিতর কারণ এই ওবিসি বি ওবিসি এ এটা এই কিছুদিন হলো এতে এসছে। এটা যদি সহজ সরল ভাবে হয় তাহলে আর ভালোভাবে কাজটা হবে। তাই আমাদের দাবি আছে এটা সহজ সরল ভাবে করতে হবে। আজকে কুম্ভকার সমাজ যদি কেউ কৃষি লোন নিয়েছে আর তারপরে কৃষি লোনের ক্ষেত্রে সে মার খেয়েছে, তার কৃষি লোনটা মুকুব করতে হবে, কারণ সে তো মাটির মধ্যেই মিশে গেছে। তাই আমাদের দাবি আছে কৃষক সমাজের কুম্ভকার সমাজের মানুষকে কৃষি লোনটা মুকুব করতে হবে। আর বিষয়টা দেখুন, আজকে প্রত্যেকটা মানুষ আর প্রতিদিন যা করে জীবিকা নির্বাহ করে, তার জন্য কুম্ভকার সমাজের মাটির কাজ বন্ধ। সেই জন্য কুম্ভকার যুবক যুবতীদেরকে সহজেই লোনের ব্যবস্থা করতে হবে, আর সেটা সাবসিডি, আর সেটা পরবর্তী সময় মুকুবের ব্যবস্থা করতে হবে। এই কয়েক দফা দাবি নিয়ে আমরা এখানে সমাবেত হয়েছি। আমরা বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দেব। তাই আমার বিশেষ আর কিছু বলবো না, বাকিরা আছেন তারা আরো বিস্তারিত বলবেন। সবাইকে আরেকবার নমস্কার প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি। অশেষ ধন্যবাদ। এরপর ক্ষুদ্র বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় কাঞ্চন কুমার মহাশয়।